তোমাকে জানাবো যে আজকে এখান থেকে দুপুর 12টার সময় একটা মিনি বাস সজোরে এসে এই চত্বরে এসে ধাক্কা মারে। এই যেই অংশটা আমি দেখাচ্ছি এইখানে এসে মূলত মিনি বাসটি ধাক্কা মারে এবং ফুটপাতের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ডিভাইডার রয়েছে, যে গার্ডওয়েল রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোটা ঘটনায় মোট 4 জন প্রথমে আহত ছিল, যার মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তিনি কাগজ কুড়াচ্ছিলেন এই ফুটপাতের ধারে। সকালবেলা শিয়ালদা থেকে হাওড়াগামী একটি মিনি বাস, সেই মিনি বাস এই কর্নার ঘেঁষে অর্থাৎ এই ফুটপাত ঘেঁষেই কার্যত আসছিল। সেই সময় এখানে একজন মহিলা তিনি কাগজ কুড়োচ্ছিলেন, তার বস্তাটা এখনো পর্যন্ত রয়েছে। ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবিটা দেখাতে। তাকে প্রথমে এসে ধাক্কা মারেন, তিনি ঘটনাস্থলেই ঘটনা ঘটার সময় তিনি স্পট ডেড হয়ে যান। তারপর এখানে আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন, যার মধ্যে একজন মহিলার 2 পা ভেঙে গিয়েছে, তাদেরকেও নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে যারা হকাররা রয়েছেন তাদের কার্যত সহযোগিতায় মূলত গোটা কাজটা সম্পন্ন হয়েছে, উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে গোটা এলাকার পুলিশ কার্যত ছবি তুলছেন কি করে গোটা ঘটনা ঘটলো, সেই তদন্ত প্রক্রিয়া কার্যত চলছে। পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, যারা ইনভেস্টিগেটিভ অফিসাররা রয়েছেন, তারা এসছেন। বাসটি বেপরোয়া গতিতে আসছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। যারা এখানকার হকাররা রয়েছেন তাদের অভিযোগ পুলিশের একটা অংশের বড়সড় গাফিলতিও রয়েছে, কারণ এই চত্বরে যেইভাবে নিয়ন্ত্রণ করা দরকার যানবাহন নিয়ন্ত্রণ সেটা হচ্ছে না, কার্যত সেই অভিযোগটাই করা হচ্ছিল। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছি রাস্তার প্রায় বিভিন্ন অংশ এই মুহূর্তে পুলিশের তরফে সামগ্রিকভাবে যান নিয়ন্ত্রণ করার জন্য যে প্রচেষ্টা নেওয়া দরকার সেই তড়িঘড়ি সেই প্রচেষ্টা কার্যত লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পাশাপাশি যারা রয়েছেন, যারা এলাকার বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এবং তাদের সঙ্গে কথা বলে একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কি ঘটেছিল সেই সময় যখন ঘটনাটা ঘটেছিল, কি হয়েছিল? 12 बज रहा था ऑलमोस्ट। उस समय में बस मिनी बस उधर से आ रहा था और उसका ब्रेक फेल हो गया, मतलब सुनने में आया कि ब्रेक फेल हो गया। उसके चक्कर में एक बेचारी कचरा चुनने वाली लेडीज़ थी, वहाँ पे बैठी थी, अचानक उसको मारा पहले, तो उसका स्पॉट डेड उधर ही हो गया। फिर उसके बाद 2 लेडीज़ को और लगा, तो 3 जन को एक बार भेज दिया मेडिकल, और एक जन को जो लगा सबसे लास्ट में, तो उनका कमर टूट गया है और पाँव टूट गया, जिसके चक्कर में उठ नहीं पा रही थी। तो बहुत देर बाद जब एम्बुलेंस आया तो फिर उनको उठा के भेजा गया। কতজনের মৃত্যুর খবর? 4 মৃত্যু খবর একজন, আর আহত 3 জন, 3 জন আহত, 4 জনই লেডিস। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? उस समय पुलिस भी इंसिडेंट में था, बड़े ऑफिसर भी थे, वो लोग भी बहुत अच्छा हेल्प किए, उठाया भेजे फटाफट, और लोकल थाना बड़ा बाजार भी वो भी बहुत सपोर्ट किया। लेकिन हॉकर ने सबको ये हॉकर लोग तो इंसिडेंट में था, वो लोग तो रहेगा, तो देखिए कोई भी इंसिडेंट रहेगा उसको मदद करेगा ही। हॉकर सबसे जरूरी है, वो लोग बहुत अच्छा काम भी किया, संग से उठाया, पानी उन्हें देना, हेल्प करना, और पुलिस का भी भूमिका बहुत बड़ा है इसमें। এই মুহূর্তে সরাসরি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, তারা বললেন হকারদের একটা ভূমিকা ছিল, পাশাপাশি পুলিশের যারা আধিকারিকরা ছিল তারাও স্পটে সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছেন। তবে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এখনো তাদের কাছে খবর আছে যে ব্রেক ফেল করে মূলত বাসটি এসে ধাক্কা মেরেছিল, যদিও পুলিশের একাংশ দাবি করছে যে নিয়ন্ত্রণহীনভাবে কার্যত বেপরোয়া গতিতে আসছিল, সেই কারণে এই ঘটনাটা ঘটেছে। গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ, সেই কারণে পুলিশের তরফে এই মুহূর্তে যারা অফিসাররা রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি যারা স্থানীয় দোকানদাররা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ডায়েরিতে নোট ডাউন করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, কি ঘটেছিল সেই বয়ান রেকর্ড করা হচ্ছে। সরাসরি সেই ছবিটা দেখাচ্ছে পুলিশের যারা আধিকারিকরা, তারা স্থানীয় যারা হকাররা রয়েছেন তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করছেন। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে। ডায়েরিতে সেই সমস্ত নোট ডাউন হচ্ছে এবং ক্যামেরার মারফতে সেই ছবিটাকে কার্যত ফ্রেমবন্দি করা হচ্ছে, লেন্সবন্দি করা হচ্ছে। সামগ্রিকভাবে গোটা ঘটনাটা কি করে ঘটলো তা নিয়ে তদন্ত অব্যাহত। তবুও এখানে হকারদের একাংশ তাদের আবার অভিযোগ যে পুলিশের বিরুদ্ধে, কারণ পুলিশ এখানে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া দরকার সেইটা দিচ্ছে না, অর্থাৎ সব দিক থেকে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। তবে আজকে সকালবেলা কার্যত এত বড় একটা দুর্ঘটনা এবং বাস যেভাবে সে ধাক্কা মেরেছে তাতে আরও বড়সড় কোনো কাণ্ড ঘটে যেতে পারতো যদি এই চত্বরে যদি ধাক্কা না মারতো, অর্থাৎ যেখানে এসে ধাক্কা মেরেছে তার পরিবর্তে যদি অন্যত্র গিয়ে ধাক্কা মারতো তাহলে আরও বড়সড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো, সেই আশঙ্কা থেকে যাচ্ছে। তবে এই মুহূর্তে গোটা এলাকা দেখতে পাচ্ছি পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে নিয়েছে এবং যে ক্ষতিগ্রস্ত অংশটা সেটাকে সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে। এবং যিনি মারা গিয়েছেন, যিনি কাগজ কুড়োচ্ছিলেন রাস্তায়, তিনি বসেছিলেন এই চত্বরে, যাকে সে সজোরে বাসটি ধাক্কা মারে, তার এই মুহূর্তে যেই বস্তাটা সেই বস্তাটা পড়ে রয়েছে। অর্থাৎ ঘটনা ভয়াবহতা কার্যত এই ছবি দেখলে স্পষ্ট হয়ে ওঠে। একদমই বিট্টু, মর্মান্তিকও বলা যেতে পারে, কারণ যেভাবে মৃত্যু হলো একজন ফুটপাতবাসীর কাগজ কুড়োনির মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি এমজি রোডে বাসের ধাক্কায় মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় বাস।
4 পথচারীকে ধাক্কা বাসের। এরই আগের ছবি আপনাদের যদি দেখাই 2024 নভেম্বর 12 সেই একই দুর্ঘটনা, বাসের ধাক্কা, বাসের রেষারেষিতে মৃত্যু পড়ুয়ার। অর্থাৎ কোথাও গিয়ে বেপরোয়া গতির বলি হতে হচ্ছে এই শহরবাসীকে। কিন্তু কোথায় নজরদারি, ট্রাফিক গার্ডরা তারা কি করছেন সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। এই দুর্ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম যারা স্থানীয় দোকানদার তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।